ইসলামের জন্য গোটা জীবন দিয়ে দিচ্ছে, মুখে দাঁড়িয়ে রাখতে পারছে না। ইসলামের জন্য জীবন দিয়ে দিচ্ছে, সুদ ছাড়তে পারছে না। জীবন দিয়ে দিচ্ছে, ঘুষ ছাড়তে পারে না। এর কথার কোনো সত্যতা আছে? কোনো সত্যতা নেই, সব হচ্ছে মিথ্যা এবং বকাস কথা। সালাফরা তাই বলছে যে এই ভালোবাসা মানুষের ভিতরে আছে, তবে কি এই কথার কোনো সত্যতা নেই, সব হচ্ছে মিথ্যা কথা। যে তিনটা কথা বলেছে সব আজকে মুসলিমদের বাস্তব সমাজে ঘটতেছে। সম্মানিত দিনী ভাই, বলতেছিলাম যে মুসলিম জাতির অধপতন হচ্ছে, দ্বিতীয় নম্বর কারণ বলতেছিলাম পারিবারিক দিনী শিক্ষা মুসলিমদের ভিতরে নেই, যার ফলে আজকে মুসলিম জাতি এতটাই অধপতন হচ্ছে। যার একটা রূপ আপনাদেরকে বলেছি যে লুকমান হাকিম, তিনি একজন নবীও নন, রাসূলও নন, তবুও তার কথা আল্লাহ কোরআনে একটা সূরায় দিয়ে দিয়েছেন। তিনি একদিন তার সন্তানকে ডাক দিয়ে বলছে, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, হে আমার বৎস, তুমি কখনোই শিরিক করো না। হে আমার সন্তান, তুমি কখনোই বিদআত করো না। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, তুমি পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো। লুকমান হাকিম, পরিবারের পিতা, তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, সূরাতুল লুকমান 34 নম্বর সূরার 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাব্বা ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান হাকিম ডেকে বলছে, হে আমার বৎস, হে আমার ছেলে, হে আমার ছেলে, হে আমার মেয়ে, জেনে রাখো, আমার চক্ষু আড়াল হয়ে, পরিবার থেকে আলাদা হয়ে তুমি যে স্থানে যাও না কেন, সামান্য পরিমাণ, একটা জাররা পরিমাণ কাজ করেছো, হতে পারে ভালো বা খারাপ, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, কাজটা করেছো পানির উপরে গিয়ে, পানির নিচে গিয়ে, আসমানের উপরে গিয়ে, আসমানের নিচে গিয়ে, যেখানেই করো না কেন, তুমি জেনে রাখো ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ একদিন এই কাজটা তোমার সামনে পেশ করে দিবেন। আপনি পিতা হিসাবে 20 বছর জিন্দেগিতে, সন্তানের বয়স 30 বছর হয়েছে, 20 বছর হয়েছে, একদিন একবার আপনার সন্তানকে ডেকে বলতে পারেন নাই, হে আমার ছেলে, আজকে থেকে 5 ওয়াক্ত সালাত তোমাকে পড়তেই হবে? আপনি একবার আপনার সন্তানকে ডেকে বলেন নাই, হে আমার সন্তান, কখনো শিরিক করতে পারবে না? একবার ডেকে বলতে পারেন নাই, হে আমার সন্তান, আমাদের চক্ষু আড়াল হয়ে পৃথিবীতে তুমি যে যেখানে গিয়ে একটা যদি কাজ করে থাকো, ভালো বা খারাপ, তুমি জেনে রাখো এরও হিসাব তোমাকে দিতে হবে? এরকম একটা বাক্য আপনি বলতে পারেন নাই। আপনার অবস্থান জাহান্নামে হবে না তো কার হবে? সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলে ফেলেছি, শাইখ চলে এসেছেন, আমি আমার কথা দীর্ঘায়িত করব না।